বন্ধুরা, আমি আবার দ্বিতীয় রান্না নিয়ে ফিরে এলাম। এখানে আমি বেঙ্গলি কিচেনে আমি একবার পটল চিংড়ি রান্না করে দেখিয়েছিলাম। সেখানে পটলটাকে কিন্তু জাস্ট এইভাবে কিন্তু আমি কাটিনি। ওইখানে অন্য প্রসেসে পটলটাকে কেটে আমি পটল চিংড়িটা রান্না দেখিয়েছিলাম, সেটা একটা প্রসেস ছিল। এখানে আমি কিন্তু খুব সাধারণভাবে এইরকমভাবে পটলগুলোকে কেটে আর এইরকমভাবে ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে আমি পটল চিংড়ি রান্না করব। খুব সাধারণ, খুব কম মশলা দিয়ে সুন্দর একটি পদ আমি তৈরি করব পটল চিংড়ি, যেটা আপনাদের সাথে আমি আজকে এখনই শেয়ার করে নেব। সেটা মানে এবারে আমি কি এখানে লাগবে পটল চিংড়ির জন্য, তো চিংড়ি মাছ তো অবশ্যই লাগবে। এখানে আমি মোটামুটি 250 মতন আমার চিংড়ি মাছ আছে। আর চিংড়ি মাছগুলো কিন্তু একটু বড় সাইজের নিতে হবে, একটু ফ্রেশ এবং একটু বড় সাইজের নিতে হবে। এইরকম চিংড়িগুলো নিলে বেশ ভালো হয়, এটাতে স্বাদ খুব ভালো হয়। এখানে একদম ফ্রেশ করে একদম সুন্দরভাবে ধুয়ে ক্লিন করে ধুয়ে রেখে দিয়েছি, আর নুন হলুদ এখানে মাখানো আছে। এবার প্রথমে এটাকে একটু হালকাভাবে ভেজে নেব। তার জন্য আমি এখানে কিন্তু গ্যাসে অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসটা আমি অন করে নিলাম, গ্যাসটা গরম করতে বসিয়ে দিলাম। একদম গরম হয়ে গেছে। এবারে সামান্য একটু সাদা তেল দিয়ে মাছগুলো ফ্রাই করে ফিরে আসছি। বন্ধুরা, আমি কিন্তু খুব সামান্য তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি। একটু হালকা এপিট ওপিট করে হালকাভাবে ভেজে এটাকে তুলে নেব। হাই ফ্লেমে রেখেছি, আর কন্টিনিউয়াসলি এটাকে নাড়াতে হবে হাই ফ্লেমে রেখে। আমি কিন্তু চিংড়ি মাছগুলো এপিট ওপিট হালকা করে একটু ভেজে নিয়েছি। এবারে আমি আবার এটাকে নামিয়ে নেব। আমি কিন্তু নামিয়ে এক সাইডে বাটিতে তুলে রেখে দিলাম। এবারে কড়াইতে ফাইনাল তেল দেব। এখানে আমি সর্ষের তেল আর সাদা তেল মিক্স করে রান্নাটা করব। কিন্তু সাদা তেলটা আমি বেশি পরিমাণে দিয়েছি, আর 1 টেবিল চামচ মতন আমি সর্ষের তেল এখানে দিয়েছি। এবারে পটল ভাজার জন্য একটু বেশি তেল লাগে, তো কোনো অসুবিধা নেই, একদিন আমরা তেল মশলা একটু খেতেই পারি। কিন্তু আমি এখানে খুব হালকা মশলায়, মানে হালকা মশলা দিয়ে কিন্তু পটল চিংড়িটা রান্না করে নেব। একটু তেলটা গরম হয়ে যাক, তারপরে ফোড়ন দিয়ে এখানে আমি 1 চামচ মতন জিরে ফোড়ন দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো। এবার পটলগুলো এই কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। কিন্তু দিয়ে দিয়েছি, আর এইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব পটলগুলো। এখন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দর করে পটলগুলো ভেজে নেব। এখানে আমি একটা মশলা রেডি করে নেব। কি মানে নিয়েছি সেটা আপনাদের সাথে মানে বলে দিচ্ছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি। কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছি, এখানে 3টে মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এখানে কিন্তু কোনো রসুন ইউজ করব না। গোটা ধনে নিয়েছি, গোটা জিরে নিয়েছি, 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে। আর এখানে 1 টুকরো দারচিনি নিয়েছি, 3-4টে লবঙ্গ, 3-4টে এলাচ দিয়ে একসাথে এটাকে পেস্ট করে নেব। এখানে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করব না। যদি বাটার পর যদি মনে হয় যে একটু জল লাগবে, তখন জলটা দিয়ে নেব। এটা পেস্ট করে নিই, ততক্ষণ আমার পটলগুলো ভাজা হচ্ছে। বন্ধুরা, আমি আবার দ্বিতীয় রান্না নিয়ে ফিরে এলাম। এখানে আমি বেঙ্গলি কিচেনে আমি একবার পটল চিংড়ি রান্না করে দেখিয়েছিলাম। সেখানে পটলটাকে কিন্তু জাস্ট এইভাবে কিন্তু আমি কাটিনি। ওইখানে অন্য প্রসেসে পটলটাকে কেটে আমি পটল চিংড়িটা রান্না দেখিয়েছিলাম, সেটা একটা প্রসেস ছিল। এখানে আমি কিন্তু খুব সাধারণভাবে এইরকমভাবে পটলগুলোকে কেটে আর এইরকমভাবে ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে আমি পটল চিংড়ি রান্না করব। খুব সাধারণ, খুব কম মশলা দিয়ে সুন্দর একটি পদ আমি তৈরি করব পটল চিংড়ি, যেটা আপনাদের সাথে আমি আজকে এখনই শেয়ার করে নেব। সেটা মানে এবারে আমি কি এখানে লাগবে পটল চিংড়ির জন্য, তো চিংড়ি মাছ তো অবশ্যই লাগবে। এখানে আমি মোটামুটি 250 মতন আমার চিংড়ি মাছ আছে। আর চিংড়ি মাছগুলো কিন্তু একটু বড় সাইজের নিতে হবে, একটু ফ্রেশ এবং একটু বড় সাইজের নিতে হবে। এইরকম চিংড়িগুলো নিলে বেশ ভালো হয়, এটাতে স্বাদ খুব ভালো হয়। এখানে একদম ফ্রেশ করে একদম সুন্দরভাবে ক্লিন করে ধুয়ে রেখে দিয়েছি, আর নুন হলুদ এখানে মাখানো আছে। এবার প্রথমে এটাকে একটু হালকাভাবে ভেজে নেব। তার জন্য আমি এখানে কিন্তু গ্যাসে অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসটা আমি অন করে নিলাম, গ্যাসটা গরম করতে বসিয়ে দিলাম। একদম গরম হয়ে গেছে। এবারে সামান্য একটু সাদা তেল দিয়ে মাছগুলো ফ্রাই করে ফিরে আসছি। বন্ধুরা, আমি কিন্তু খুব সামান্য তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি। একটু হালকা এপিট ওপিট করে হালকাভাবে ভেজে এটাকে তুলে নেব। হাই ফ্লেমে রেখেছি, আর কন্টিনিউয়াসলি এটাকে নাড়াতে হবে হাই ফ্লেমে রেখে। আমি কিন্তু চিংড়ি মাছগুলো এপিট ওপিট হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার আমি আবার এটাকে নামিয়ে নেব।
আমি কিন্তু নামিয়ে এক সাইডে বাটিতে তুলে রেখে দিলাম। এবারে কড়াইতে ফাইনাল তেল দেব। এখানে আমি সর্ষের তেল আর সাদা তেল মিক্স করে রান্নাটা করব। কিন্তু সাদা তেলটা আমি বেশি পরিমাণে দিয়েছি, আর 1 টেবিল চামচ মতন আমি সর্ষের তেল এখানে দিয়েছি। এবারে পটল ভাজার জন্য একটু বেশি তেল লাগে, তো কোনো অসুবিধা নেই, একদিন আমরা তেল মশলা একটু খেতেই পারি, কিন্তু আমি এখানে খুব হালকা মশলায় মানে হালকা মশলা দিয়ে কিন্তু পটল চিংড়িটা রান্না করে নেব। একটু তেলটা গরম হয়ে যাক, তারপরে ফোড়ন দিয়ে এখানে আমি 1 চামচ মতন জিরে ফোড়ন দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো। এবার পটলগুলো এই কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। কিন্তু দিয়ে দিয়েছি, আর এইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব পটলগুলো। এখন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দর করে পটলগুলো ভেজে নেব। এখানে আমি একটা মশলা রেডি করে নেব। কি মানে নিয়েছি সেটা আপনাদের সাথে মানে বলে দিচ্ছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছি, এখানে 3টে মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এখানে কিন্তু কোনো রসুন ইউজ করব না। গোটা ধনে নিয়েছি, গোটা জিরে নিয়েছি, 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, আর এখানে 1 টুকরো দারচিনি নিয়েছি, 3-4টে লবঙ্গ, 3-4টে এলাচ দিয়ে একসাথে এটাকে পেস্ট করে নেব। এখানে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করব না। যদি বাটার পর যদি মনে হয় যে একটু জল লাগবে তখন জলটা দিয়ে নেব। এটা পেস্ট করে নিই, ততক্ষণ আমার পটলগুলো ভাজা হচ্ছে। মশলাটা কিন্তু পেস্ট করে নিয়েছি উইদাউট জল, এখানে কোনোভাবে আমি কিন্তু জল মেশাইনি। আপনারা সেটা বুঝে কিন্তু করবেন, কারণ অলরেডি টমেটো আর পেঁয়াজ থেকে জল বেরোয়। আর এখানে আমি কিন্তু কোনো রসুন ব্যবহার করিনি, শুধু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে আর একটু গোটা গরম মশলা দিয়ে এটাকে পেস্ট করে রেডি করে রাখলাম, সাইডে করে রেখে দিলাম। এবারে আমার পটলগুলো ভাজা হচ্ছে, আরও একটু ভাজবো, তারপরে আলুগুলো অ্যাড করব। পটল ভাজার সময় মানে যে কোনো ভাজার সময় আপনারা প্রথমে লো থেকে মিডিয়ামে একবার দেখবেন, যদি হাইয়ে দরকার হয় তাহলে মিডিয়াম থেকে হাইতে সেইভাবে ভাজবেন। এটা কিন্তু মানে দেখে শুনেই কিন্তু ভাজতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে, এই অনেক কিছু সমস্যা হতে পারে। এগুলো ছোট ছোট টিপস, রান্না করতে করতে এগুলো মানে অভিজ্ঞতা হয়ে যায়, তাই একটু শেয়ার করে ফেললাম। আমার কিন্তু পটল একদম ভাজা হয়ে গেছে, আর আমি এটা গ্যাসটাকে কিন্তু হাই ফ্লেমে রেখেছি। এবার আমি এটাকে মিডিয়াম ফ্লেমে নিয়ে চলে যাব। এবার আলুগুলো অ্যাড করে দেবো, দিয়ে দিলাম আলুগুলো অ্যাড। এবার আলুগুলো কিন্তু একটু হাই ফ্লেমে রেখে কন্টিনিউয়াসলি নাড়াতে নাড়াতে লাল করে ভেজে নেব। আমার আলুগুলো মোটামুটি একটু ভেজে নিয়েছি। এবারে আমি কি করব, এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো এটার সাথে অ্যাড করে দেবো। এবার এটাকে একসাথে করে একটু হালকা নাড়িয়ে ছাড়িয়ে নেব। গ্যাসটাকে কিন্তু একদম হাই ফ্লেমে রেখেই আমি 3টে একসাথে একটু ভেজে নিচ্ছি। এবার আমি যে পেস্ট করা মশলাটা অ্যাড করে দেবো। মশলাটা আমি এখানে অ্যাড করে দিয়েছি, আর সাথে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করে নেব। বন্ধুরা, আমি 1 চামচ মতন হলুদ দিয়েছি, ধনে জিরে গুঁড়ো 2 চামচ দিয়েছি, আর লবণ 2 চামচ দিয়েছি এখনকার মতন, যদি পরে লাগে সেটা অ্যাড করে নেব আমি। এখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো মিষ্টি অ্যাড করিনি। এবারে এটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব। আপনারা যদি হাই ফ্লেমে রান্না করতে চান তাহলে কন্টিনিউয়াসলি কিন্তু এটাকে নাড়াতে হবে। যদি এবারে রান্নাটাকে বসিয়ে দিয়ে এদিক ওদিক করতে থাকেন তাহলে কিন্তু ওটাকে একদম সিম করে দেবেন, কিংবা একটু মিডিয়াম ফ্লেমে করে দেবেন। কিন্তু যদি হাই ফ্লেমে রান্না করতে চান তাহলে কিন্তু এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, নাহলে কিন্তু মশলা রেগে গিয়ে পুড়ে যেতে পারে। এটাও একটা ছোট টিপস। আমার কিন্তু কষানো পুরোপুরি রেডি, আর তেলও ছেড়ে দিয়েছে। এবারে যেটা আমি করব, এখানে আমি কড়াইতে পটলটা আলুটা সিদ্ধ করব না, আমি এখানে প্রেশার কুকারে জাস্ট 1 থেকে 2টো সিটি দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য ছেড়ে দেবো, তারপরে প্রেশারের ঢাকনাটা খুলে নেব। তাহলে আমি এই কষানো যে মানে আলু পটল চিংড়িটা সেটা প্রেশার কুকারে দিয়ে ফিরে আসছি। আমি কিন্তু প্রেশার কুকারে এই কষানো তরকারিটা কিন্তু মানে পটল চিংড়ি যে তরকারিটা, কষানো পটল চিংড়ি তরকারিটা প্রেশার কুকারে কিন্তু শিফট করে নিয়েছি। এবারে এই মশলা ধোয়ার যে বাটির জলটা আছে সেটা কেবলমাত্র অ্যাড করে দেবো, আর কিন্তু এখানে কোনো রকম জল দেব না। দিয়ে দিলাম।
এবার 1 থেকে 2টো সিটি দিয়ে ফিরে আসছি। ঢাকনাটা বন্ধ করে দিয়েছি, 2টো সিটি দিয়ে নেব, তারপর স্ট্যান্ডিং টাইমের জন্য একটু ওয়েট করে নেব, তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নেব। আর আপনারা এটা বলতেই পারেন যে প্রেশার কুকারে পটল চিংড়ি রান্না যদি খুব তাড়াতাড়ি কারোর তাড়াহুড়া থাকে তাহলে কিন্তু এই প্রসেসটা একবার অ্যাপ্লাই করতেই পারেন। চিংড়ি মাছটাও যেরকম দিয়ে মানে কষিয়ে দিয়ে প্রেশার কুকারে দেওয়া হয়েছে অ্যাজ ইট ইজ চিংড়ি মাছটাও সেমই থাকবে। যখন আমি ঢাকনা খুলে ফাইনাল লুক দেখাবো তখন দেখতেই পাবেন পটল, আলু, চিংড়ি মাছ একইভাবেই রয়েছে। বন্ধুরা একটা সিটি হয়ে গেল, আর একটা সিটি দিয়ে ফিরে আসছি। ঠিক আছে, এবার গ্যাস অফ করে দিলাম। আমি প্রেশারের ঢাকনাটা খুলে দিয়েছি। এখন এটা এখন ফুটছে, একটু জল শুকিয়ে নিয়ে আমি নামিয়ে ফেলবো। আর এর মাঝখানে আমি একটু লবণটাও চেক করে নেব, লবণটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে একটু লবণ অ্যাড করে দেবো, আর তার সাথে সামান্য পরিমাণ একটু মিষ্টি অ্যাড করে দেবো। মিষ্টিটা আমি প্রতি রান্নাতেই বলি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার আপনারা যদি না চান তাহলে দেবেন না, এটাই আমার বলার। আমি প্রতি তরকারিতে একটু মিষ্টি দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি আর তার সাথে একটু মিষ্টিও অ্যাড করে দিয়েছি। আর আমি জল শুকাবো না, এবারে আমি এটা নামিয়ে নেব। কেউ যদি এর থেকেও আর একটু সামান্য মানে একটু ঝোলঝোল রাখতে চান তাহলে ভাত দিয়ে মাখার মতন চেষ্টা করবেন, ভাত দিয়ে যাতে একটু মানে মেখে খাওয়া যায় সেই রকম অনুযায়ী কিন্তু আপনারা রান্নাটাকে নামিয়ে ফেলবেন। তাহলে আমি গ্যাস অফ করে দিচ্ছি বন্ধুরা। এবার আমি একটা জায়গাতে ঢেলে ফিরে আসছি। এই হচ্ছে আমার পটল চিংড়ির ফাইনাল লুক। আশা করি আপনাদের ভালো লাগছে। দেখুন একদমই সুন্দর, কিন্তু এখানে আলু, পটল, চিংড়ি অ্যাজ ইট ইজ যেরকমভাবে আমি দিয়েছিলাম, প্রেশারে সিটি মারলেও কিন্তু অ্যাজ ইট ইজ একই আছে কিন্তু। তাহলে বন্ধুরা, কত সহজে খুব সুন্দরভাবে এটা তৈরি করে ফেললাম, আর কত হালকা মশলা দিয়ে তৈরি করে ফেললাম। এইভাবে একবার পটল চিংড়িটা রান্না করে দেখুন, একদম এই প্রসেসে, এই মশলা দিয়ে। তখন আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন না, আর লাইক খুব কম পড়ছে। আপনারা প্লিজ এই রান্নাগুলো একবার দেখুন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আর বাড়িতে তো অবশ্যই ট্রাই করুন, ট্রাই না করলে তো আপনারা বুঝবেন না কেমন কেমন হচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।